প্রথম আলোর শিরোনাম, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ, নির্বাচন ও আইন শৃঙ্খলা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরীফ ওসমান বিন হাদিকে গুলি, অবস্থা সংকটাপন্ন। বিষয়টি নিয়ে বিভিন্ন জনের প্রতিক্রিয়া শিরোনাম আকারে প্রকাশ করেছে পত্রিকাটি। তারেক রহমানের প্রতিক্রিয়া, অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে দেশ। আরেকটি শিরোনাম, নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। খবরটিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। গতকাল রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমকালের প্রধান শিরোনাম, তফসিলের পরদিন প্রার্থীকে গুলি, আইন শৃঙ্খলা। রিকশায় থাকা ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি, প্রচারণার সঙ্গে থাকা দুজনকে প্রাথমিকভাবে সন্দেহ, রাতেই দেশজুড়ে অভিযান শুরু। পাশাপাশি আরেকটি শিরোনাম, নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে শিরোনাম, হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত, প্রধান উপদেষ্টা বললেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার। যুগান্তরের প্রধান শিরোনাম, দিন দুপুরে ওসমান হাদিকে গুলি, তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন। হাসপাতালে তার মাথার খুলি খুলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। ঢামেক থেকে এভার কেয়ারে স্থানান্তর। প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের তীর হাদির বোনের। এই হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, প্রধান উপদেষ্টা। পাশাপাশি আরেকটি শিরোনাম, বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ, হাদির ওপর গুলিবর্ষণ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভোটের মাঠে ভয়ের ছায়া, ফিল্মি স্টাইলে চলছে একের পর এক গুলি, আতঙ্ক ছড়িয়েছে নির্বাচনী প্রচারে। নির্বাচনী মাঠে বিরূপ পরিবেশের শঙ্কা, সেপ্টেম্বরে ২৯৭টি খুনের মামলা, অক্টোবরে ৩২০টি। খবরটিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে সন্ত্রাসের ছায়ায় আতঙ্ক ছড়াচ্ছে নানান স্তরে। রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এর আগে গত মাসে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। বিশেষজ্ঞরা বলছেন, এসব সন্ত্রাসী ঘটনায় প্রার্থীদের স্বাভাবিক প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হবে, আতঙ্কে থাকবেন ভোটাররা। হাদির শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটির আরেকটি খবর, দিনে দুপুরে হাদিকে গুলি করে হত্যার চেষ্টা, অবস্থা সংকটাপন্ন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা। তফসিল হলেও সুরাহা হয়নি আসন বণ্টনের। সমঝোতা হলে প্রার্থিতা পরিবর্তন করবে বিএনপি। যুগপৎ জোটের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগ রাখছে জামায়াত। অসন্তোষ থাকলেও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নের মতো পদক্ষেপ এখনই নিতে চায় না সমমনা দলগুলো। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে। প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে অস্ত্রোপচার করে মাথা থেকে বুলেট বের করা হয়, পরে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। পাশাপাশি আরেকটি শিরোনাম, ১১ মাসে গুলিবিদ্ধ ২৩০, নিহত ৮০। নির্বাচনের আগে বাড়ছে বিশৃঙ্খলা, হত্যা, আতঙ্ক। নভেম্বরে ২৭৯ হত্যা মামলা, এক মাসে ৭ ধরনের অপরাধে ১৪,৫০০ মামলা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, তফসিলের পরই চলল গুলি, ইনকিলাব মঞ্চের হাদি সংকটাপন্ন। খুব কাছ থেকে মাথায় গুলি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চলন্ত রিকশায় গুলি করে মোটরসাইকেলে পালায় দুর্বৃত্তরা। পাশাপাশি আরেকটি শিরোনাম, রাজনৈতিক অঙ্গনে নিন্দা, উদ্বেগ। বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদের নিন্দা। প্রধান উপদেষ্টার উদ্বেগ, ৩ দলকে ডেকেছেন যমুনায়। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জুলাইয়ের মুখ হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন। পাশাপাশি আরেকটি শিরোনাম, তফসিলের পর আইনশৃঙ্খলা রক্ষা এখন বড় চ্যালেঞ্জ। হাদির উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে শিরোনাম,
তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর।